আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশ সংবাদ পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। আজ যে খবরগুলো আমি আপনাদেরকে জানাবো তা হলো, নানা কর্মসূচির মধ্য দিয়ে নিউ ইয়র্কে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে দিবসটি উপলক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও নিউ ইয়র্ক স্টেট, মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জাতীয় সঙ্গীত পরিবেশন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য দেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে জাতির পিতার স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত 2041 সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রবাস থেকে সকলে মিলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ অংশে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। নিউ ইয়র্ক বৃহত্তর ঢাকা জেলাবাসীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও যুক্তরাষ্ট্র সফররত কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি রেজাউল কবির পলের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্যবসায়িক নেতা গিয়াস আহমেদ। যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা কথা বলেন দেশের গণতন্ত্র, আইনের শাসন, দুর্নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে। মঞ্চের নেতৃবৃন্দের মাঝে ছিলেন বিএনপি নেত্রী রিটা রহমান, জাসাস নেতা হেলাল খান, যুবদলের কেন্দ্রীয় নেতা সাইদ আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা কাজী আজহারুল হক মিলন, বাসিত রহমান প্রমুখ। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। উত্তর আমেরিকার স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান হাউস অব স্পাইসেস সম্প্রতি রমজান এবং ঈদ উল ফিতরের সময় নিউ ইয়র্কে সুবিধাবঞ্চিত মানুষের জন্য তাদের সেরা পণ্য লক্ষ্মী ব্র্যান্ডের চাল বিনামূল্যে বিতরণ করেন। প্রচণ্ড ঠান্ডায় মানবতার সেবায় উপস্থিত স্বেচ্ছাসেবকদের প্রশংসা করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা আম্রপালি। এই আয়োজনের সহায়তায় অংশ নেন নিউ ইয়র্কের মুসলিম কল্যাণ সংস্থা ইগনা। নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সির উদ্যোগে ফুড ব্যাংক কার্যক্রমের আওতায় খাদ্য ও গিফট কার্ড সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ কমিউনিটি সেন্টার এর সকাল থেকে দুপুর পর্যন্ত ফুড ব্যাংকের কার্যক্রম চলে। ফুড ব্যাংক কার্যক্রমের আওতায় শাকসবজি, ফল, টিনজাত খাবার সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী ও $50 মূল্যমানের গিফট কার্ড বিতরণ করা হয়। পেনসিলভেনিয়ার আপার ডার্বিতে বাংলাদেশি প্রজন্মদের সংগঠন নেক্সট জেন এর উদ্যোগে স্থানীয় ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়েছে চাঁদ রাত। এই অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশ ও প্রবাসের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফুয়াদ ও সানজে। দ্বিতীয়বারের মতো নেক্সট জেনের উদ্যোগে এই চাঁদ রাত উদযাপন অনুষ্ঠানে শত শত মানুষের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানটিতে নাচ, গান, বিভিন্ন রকমের সুস্বাদু খাবারের পাশাপাশি ছিল কাপড় চোপড়ের নানান স্টল। আগত অতিথিদের জন্য ছিল আকর্ষণীয় রাফেল ড্র পুরস্কার। এই ছিল আমাদের আজকের প্রবাসী বাংলাদেশ সংবাদ পরিক্রমার সকল খবর। আগামীতে আবারও দেখা হবে। সকলের জন্য রইল শুভকামনা।